আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব খুবই মজাদার মসুর ডালের রেসিপি। ডাল আমরা অনেকভাবেই রান্না করে থাকি। এই রেসিপিতে ডাল রান্না করলে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এই রেসিপিটি গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই জমে যায়। হাতে যখন সময় কম থাকে, ঝটপট এভাবে আমি বাসাতে তৈরি করে থাকি। এতে করে এক মেনুতেই তৃপ্তি সহকারে খেয়ে নেওয়া যায়। অন্য কিছু লাগে না। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি। ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে 6টা টমেটো কিউব করে কেটে নিয়েছি। এখানে 2টা নতুন আলু চিকন করে কেটে নিয়েছি। এখানে কয়েকটা কাঁচামরিচ চিরা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন সকল উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে। চুলা কিন্তু এখন বন্ধ আছে। আমি ভালোভাবে মেখে তারপর চুলাটা জ্বালিয়ে দিব। একটু ভালোভাবে সবকিছুর সঙ্গে মেখে নিচ্ছি। এভাবে মাখিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। খুবই ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন সব মাখা হয়ে গিয়েছে। এখন সিদ্ধ করার জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি 3 কাপের মতো পানি দিব। এতে ভালোভাবে ডাল সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে চুলা জ্বালিয়ে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। ঢাকনা তুলে একটু নেড়ে দিতে হবে। আমি চুলার জালটা মিডিয়াম হিটে রেখে সিদ্ধ করছি। নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে রাখবো পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। 20 মিনিট পর ফিরে এসেছি। এর মাঝে আমি কয়েকবার নেড়েচেড়ে দিয়েছিলাম। দেখুন ডাল কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। অনেক ভালোভাবে সিদ্ধ হয়েছে, আলাদাভাবে ম্যাশ করা লাগবে না। এখন হালকাভাবে নেড়েচেড়ে এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এই ডালটা একটু ঘন হলেই খেতে বেশি ভালো লাগে। এজন্য আমি বেশি পরিমাণ পানি দিই নাই। এখন নেড়েচেড়ে ভালোভাবে বলক তুলে নিব। কিছুক্ষণ জাল করার পর ডালে ভালোভাবে বলক উঠে এসেছে। এখন নেড়েচেড়ে আর কিছুক্ষণ জাল করে নিব। ডালটা একটু ভালো করে জাল করে নিলে টেস্টটা ভালো আসে। এখন এদিকে ডিম ভাজার জন্য এখানে আমি একটা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি নিয়েছি। এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে সবকিছু চটকিয়ে নরম করে নিব। এখানে আমি 2টা ডিম দিব, এর জন্য অল্প পরিমাণ পেঁয়াজ নিয়েছি। আপনারা বেশি দিলে সেক্ষেত্রে এটা বাড়িয়ে নিবেন। এখন এখানে 2টা ডিম দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে পেঁয়াজ মরিচের সঙ্গে ডিম ফেটিয়ে নিতে হবে। আমি একটা কাঁটা চামচ দিয়ে খুবই ভালোভাবে ডিম ফেটে নিয়েছি। এখন ডিমগুলো ভেজে নিব। এজন্য চুলাতে একটা কড়াই বসিয়ে অল্প পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু চারিদিকে ছড়িয়ে দিব। তেলটা একটু গরম হলে এখানে ডিম দিয়ে ভেজে নিব। আমি প্রথমে অর্ধেকটুকু দিয়ে ভেজে নিব, একবারে সব দিব না। ডিমটা একটু ছাড়িয়ে দিতে হবে। হালকা ভাজা হলে এভাবে পাটিসাপটার মতো ভাজতে দিব। এখন ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ডিমটা ভেজে নিতে হবে। আমি চুলাতে থাকা অবস্থাতেই এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পরেও কেটে নিতে পারেন। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটির সাথে থেকে যেতে পারেন। এতে পরবর্তী রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে বাকি ডিমটুকু সেমভাবে ভেজে নিব। এখন এখানে কড়াইতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের রসুন কুচি দিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে বাদামি কালার করে নিতে হবে। আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। দেখুন বাদামি একটা কালার চলে এসেছে। এখন এখানে 1 চা চামচের মতো দানা জিরা দিয়ে দিলাম। জিরা দিয়ে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। বেশি ভাজবেন না, এতে করে তিতা হয়ে যাবে। এখন এখানে সেই ডাল দিয়ে দিব।
এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে দিবেন, তা না হলে বাগার দেওয়ার সময় গায়ে ছিটে লাগতে পারে। আমি সবটুকু ডাল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। আমি সবগুলো ডিম দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে ডালের সঙ্গে মিশিয়ে নিব। কিছুক্ষণ জাল করে নিতে হবে। কিছুক্ষণ জাল করার পর এখানে কুচিয়ে রাখা ধনিয়া পাতা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আরো কিছুক্ষণ জাল করে নিব। এতে করে ডিম, ধনিয়া পাতার ফ্লেভার ডালের সঙ্গে খুবই ভালোভাবে মিশে যাবে, টেস্টটা অনেক ভালো আসবে। আমি 1 মিনিটের মতো জাল করে নিয়েছি। ডালের ঘনত্বটা এমন ঘনই রাখতে হবে, এতে করে খেতে ভালো লাগবে। বেশি পাতলা হলে কিন্তু খেতে ভালো লাগে না। আমি এখন নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার ডাল। গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই জমে যায়। একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।